হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বহুদিন পর নিয়ে এলাম ব্লগ ভিডিও নিয়ে, কারণ মাঝখানে না আমার ইচ্ছে করছিল না করতে। তো সকাল থেকে ভাবলাম যে আজকে যেহেতু ছুটি আছে, তো আজকে একটা ব্লগিং করি, দেখা যাক কতটা কি পারি। চেষ্টা করেছি আর সকাল থেকে কি করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর যদি দেখি যে সবাই ঠিক আগের মতো সব কিছু হচ্ছে, তাহলে প্রত্যেক দিনই ডেইলি রুটিন ব্লগ দেবো আমি। তো ঘুম থেকে উঠে দেখো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেলাম, তারপর এসে চলে গেছি সোজা রান্নাঘর। সকালবেলা তো রান্না থেকে আমার স্টার্ট হয়। আজকে একটু দেরি করে উঠেছিলাম যেহেতু আজকে ছুটি ছিল। তো প্রত্যেক দিন তো কি মানে রুটি বা মুড়ি এগুলোই কিছু খেয়ে যাই সকাল দিকটা, না আমার এতটা টাইম থাকে না যে আমি অন্য কিছু আরও বানাবো, কারণ দুপুরের রান্নাটাও আমাকে সকালবেলায় করেই মানে কাজে যেতে হয়। তো ভাবলাম যে অনেক দিন থেকে ভাবছিলাম যে চাউমিন বানাবো বানাবো করে বানানোই হচ্ছিল না। তো ভাবলাম আজকে চাউমিন বানাই। আর দেখো বাড়ির কি অবস্থা চারিদিকে, যেহেতু সারা সপ্তাহ বাড়িতে থাকি না আর এসে পড়ে না, মানে এত কাজ করে এসে আর পারি না করতে, যতটুকু করবার অতটুকুই করি। আর যা কাজগুলো থাকে সেগুলো আমি সপ্তাহে একদিন যেদিন আমার ছুটি থাকে সেদিনকে বাড়িতে এসে করি। আর এদিকে দেখো আমার চাউমিন রেডি হয়ে গেছে, বরকে খেতে দেওয়ার জন্য রেডি করছিলাম, তাড়াতাড়ি জলখাবার খেয়ে যাবেও। আর ওদিকে সব ডিবা যা যা ছিল সব নামিয়ে নিয়েছিলাম, যে ওই তাকটা ঝেড়ে পরে আমি বোতলগুলো সব রাখবো। আর এদিকে চাউমিন বসিয়ে পরে আমি চলে এসেছি আচারগুলো রোদে দিতে, যেহেতু বাড়িতে থাকি না তো রোদে দেওয়াও হয় না আচারগুলো। আর বর মাসকাবারির জিনিস এনেছিলো, মোটামুটি সব ঢেলে দিয়েছিলাম। আর এদিকে সব সাবানগুলো শ্যাম্পুগুলো ভাবলাম যে একটা কৌটায় করে রেখে দিই, ওর মধ্যেই থাকে যেহেতু, তাহলে কি একবারে এক জায়গায় থাকলে কি নিতে সুবিধা হয়। আর দেখো ওপরেগুলো সব গোছানো হয়ে গেছে। এবার দেখো ভালো লাগছে না, আর একটা একটা করে বার করি তো প্রত্যেক দিন এলোমেলো হয়ে যায়। এই সপ্তাহে একটা দিনই থাকে যে আমি এইগুলো সব গুছিয়ে রাখি। আর চাউমিন খেয়ে বর চলে গেছে কাজে, আর আমি এদিকে ঘরের সব যা যা কাজ ছিল সেগুলো রেডি করছিলাম, মানে করে নিচ্ছিলাম আর কি। বোতলগুলোতে একটু জল ছিল না, তো সব ধুয়ে বেলাম বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দিই, কারণ ঠান্ডা জল খেতে হবে। আর এখন তো ঠান্ডা জল খেয়ে খেয়ে প্রচুর শরীর খারাপ করে নিয়েছি নিজের। বোতলগুলো রেখে চলে এলাম এবার তরকারি পাতিগুলো সব কেটে নিতে। চান করার আগে এগুলো করে নিয়েছিলাম, কারণ চান করার পরে আর না আমার এই কাজগুলো করতে ভালো লাগে না। আর সব ধুলোতে আমার বাড়িতে খুবই ধুলো ঢোকে, তো ভাবলাম সব একবার মুছে নিই আজকে। তো আলমারিটা, বেড যা যা ছিল সব কিছু মুছে নিলাম। আর এদিকে দেখো সব সবজি কাটাও হয়ে গেছে। আর এতগুলো পেঁয়াজ কেটেছি মাংসের জন্য না, আমি সপ্তাহ মানে এক সপ্তাহের মশলাটা না একদিনই মানে পেস্ট করে রেখে দিই। প্রত্যেক দিন কাজে যাই তো, এবার সকালবেলায় এতটা টাইম থাকে না যে আমি আবার প্রত্যেক দিন আলাদা আলাদা করে মশলা বানাবো, তাই একবারে সব পেস্ট করে রেখে দিই। আর এদিকে দেখো আমি স্নান করে চলে এসেছি, এবার রেডি হয়ে যাব পুজো দিতে। রাত্রেবেলায় না আমি না কানেরটা যেন খুলে রেখে দিই, আমার কানে খুব লাগে। তো সকালবেলায় এরকম ড্রেসও আমি কিন্তু বাড়িতে পরি না, আমি নাইটি পরে থাকি। কিন্তু যেহেতু আজকে ভিডিও বানাচ্ছিলাম তো ভাবলাম যে পরেই নিই। ড্রেসগুলো অনেক পুরনো কিন্তু পরা হয় না, এরকমই সব রাখা থাকে। তাই ভাবলাম আজকে এই ড্রেসটা পরা যাক, কিছুক্ষণের জন্যই কিন্তু আমি পরবো, তারপর কিন্তু আমি এটা খুলে রেখে দেবো, আমি অন্য কিছু আবার পরে নেবো। তো তাড়াতাড়ি রেডি হয়ে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাকে কীরকম লাগছে। তারপর চলে এসেছি আমি পুজো দিতে। এবার দেখো আমি ওড়না নিতে ভুলে গেছিলাম মাথাতে, তো আবার গেলাম ওড়নাটাকে আনতে। আর এনে ঠাকুরকে পুজো দেওয়ার মানে পুজো দিতে দিতে আজকে আমার 12টার পরেই আমি হয়তো পুজো দিচ্ছি, এতটা টাইম হয়ে গেছে। এত বেলা করে পুজো দিতে নেই মা বলে, কিন্তু কিছু করার নেই, ভাবলাম আগে কাজগুলো করে নিই। আর চান করার পর না আর ইচ্ছে করে না যে এগুলো করি। পুজো দেওয়ার পর দেখো আমি সব কাপড়গুলো, কাপড় মানে কি দুটো নাইটিই ছিল, যে মেলে চলে আসি। দেখো এখন রোদ দিচ্ছে আর কিছুক্ষণ পর আবার বৃষ্টি হবে আজকে। কাপড়গুলো মেলে এসে আমি বসে গেলাম খেতে। প্রচুর জোরে খিদে পেয়ে গেছিলো আমার, কিন্তু একটু নিলাম কারণ এত বেলা হয়ে গেছে, এবার একটু বেশি খেয়ে নিলে আবার দুপুরবেলায় খাবার খেতে পারবো না। আর বাদবাকি যা মশলা ছিল আমি পেস্ট করে আগে রেখে দিয়েছিলাম, কিন্তু লাস্টে পেঁয়াজটা আমি পেস্ট করছিলাম। আর তখনের ক্লিপ এটা, আগে চান করবার আগে একবার কি দুবার পেস্ট করে নিয়েছি, সব আলাদা আলাদা পেস্ট করে রেখেছি। আর এদিকে দেখো কড়াই গরম হয়ে গেছে, পটলগুলো ভেজে নিচ্ছিলাম তরকারির জন্য। পটল আলু তরকারি করব বলে আজকে সিম্পল রান্না করব। অন্যদিন কাজ থেকে আসার টাইমে না কিছু নিয়ে আসি, কিন্তু কালকে কিছু আনা হয়নি আমার। আর এদিকে দেখো রান্না করতে করতে আবার বললাম না যে এই মেঘ মানে রোদ দিচ্ছে এই বৃষ্টি হবে, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর পটলের তরকারি করেছিলাম, আর এদিকে ভেন্ডির সর্ষে দিয়ে করেছিলাম। আর ডালটা করিনি, ডাল আমার মানে আগের দিনের রাত্রের ডালটা ছিল, তো আমি ওটাই রেখে দিলাম। আমার ডাল না হলেও চলে, আমার বরের একটু ডাল দরকার পড়ে, তো ওর জন্য একটু বেশি করেই করে রেখেছিলাম। এদিকে দেখো রান্না